আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এই মুহূর্তে আমাদের জামাই চিফ গেস্ট আমাদের, না আমাদের চিফ গেস্টের ফ্রেন্ডরা, এরাও চিফ গেস্ট। তো চিফ গেস্ট হইলো আজকে রান্না করতেছে। তো এই মুহূর্তে যেটা দেখাচ্ছি, হ্যাঁ ওটা বাঙ্গা যে ইকোর মতো কে করতেছে কিরা। এই যে তো এখানে হলো রান্না বান্না হচ্ছে। মাংস হওয়ার আগে কিন্তু আমি আসবো, হ্যাঁ রান্না করতে। হ্যাঁ যাচ্ছি হলো মানে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মাছ আসছে, বাজার আসছে, ওইগুলো কি করবো, কাইটা লাইছে এখানে। যে রোস্টের রোস্টের পিসগুলা ভাজা হয়ে গেছে না। এখানকার রান্না আমার মামারা রান্না করতেছে, তারা নিজেরাই রান্না করতে পারে মোটামুটি ভালো। ওরে আল্লাহ রে, আর এটা মানে ডাল হবে এটা দিয়ে। কি সব হান্ডি পাতিল এক বাক্সের মধ্যে। তাহলে এই এই উত্তরবঙ্গের এই একটা নিয়ম না। আমার বড় এই উত্তরবঙ্গে আমি দেখছি, আমাদের অঞ্চলে এইগুলো নাই, কিন্তু এই উত্তরবঙ্গে দেখছি একেবারে লবণের বাটি সহকারে না। তাই এটা হলো আমার তাই হয়, তাই শ্বশুর না। তো যেটা বলতেছিলাম, এটার মধ্যেই সমস্ত বাক্সের মধ্যে সমস্ত জিনিস আছে, হান্ডি পাতিল যা আছে না। এটা আমার শ্বশুরবাড়ি এলাকায় হয়, কিন্তু আমাদের অঞ্চলে এগুলো হয় না। ওই যা পড়ছে, নতুন বউ চলে এসেছে। না আপনার মেয়ে মেয়ে আসলো এবো না, আপনার মেয়ে বডি না আনতে গেল। রে মামি অপেক্ষায় আছি, যাও নিয়ে আসো। দেখেন অবস্থা কি, এদিক দা জামাই কাজ করতেছে, এদিক দা যাই হোক বাক্সে করে হ্যাঁ নামা, পরে দেখুন আসলে কি কি দিছে না। তো এখন মাছ কাটা হবে, আসো। তাই যে যাও, আর এই বাক্স নিয়ে আসুক, বাক্সের জিনিসপত্রটি পরে দেখাবো না। তো ওই শ্বশুর বাড়ি থেকে তো না ইয়ে আসছে, বড় বাক্স হয়েছে। হ্যাঁ মানুষ গম করে হালানো যাবে এমন বাক্স। হ্যাঁ পুরা মানুষ গুম করে হালাইতে পারবো এমন বাক্স। এই যে সে বউ হলো মাছ কাটতে লিগা রেডি হয়েছে। দেখি গ্রুপে গ্রুপে কাজ, গ্রুপ গ্রুপ চলতেছে। না না এখানে বইব। এই যে ছোট ভাইয়ের বউরে দিয়ে মাছ কাটাবো আমরা। আসলে মানুষটা বেশি সুবিধার না, না না সুবিধার না। মানুষ সুবিধার হইলে কি আর নতুন বউরে দিয়ে কেউ মাছ কাটায়? কন মানুষটা বেশি সুবিধার না। দেখো তাহলে ভাইয়ের বউরে নিয়েছি মাছ কাটাইতে, এত উঁচাতে পারবো না। যাই হোক মাছ এলো, মাছ নতুন বউকে দিয়ে মাছ কাটানো হচ্ছে। এই যে কাটতেছে মাছ সে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরাও ভালো আছি। দিল পারতেছে না গো, মাছটা বড় বেশি। মাছ কাটবো কি সুন্দর মেহেদি হাতে, সুন্দর আমাদের সুদর্শন ভাবি সুদর্শন ভাবে মাছ ছিলে যাচ্ছে। কি লেখা হাতের উপরে? দেখি দেখি ভালো করে দেখি। মা গো মা, ওই হাতে, ও হাতে লেখা নেই, হাতে আছে। এই তো আমার মামি আবার ছায়াই না দিল। এই যে নাও
আর মাছ কাটা দেখার জন্য সদস্য হয়েছে, নিউ সদস্য। ভাবি সদাটা বুদ্ধি দেই এই দেন মাছ দেখ কেমনে আসছে, বউ কাটতে পারে কিনা ঠিক পারবে। চিন্তা করছেন মানুষের পিছনে লাগলে কেমনে লাগা যায়, এই দেখেন এই যে এমনি লাগতে হয়। লাগছে কেমনে, পিছন না, পিছনে একজন সামনে একজন, আমরা তো আছি চারপাশে। এই রে আল্লাহ রে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেন বউরে দিয়ে মাছ কাটাইতেছে বউ। মাছ কাটাই ছাড়ো মাছ কাটবে না কত। ডিম হয়েছে রে নাকি? না বালিশ হয়েছে দুইটা। ই করো ময়লাটা টান দিল। হ্যাঁ হ্যাঁ, এই তো লেজ থেকে কাটো, এই দেখ কাটতে পারে না বলে দেখ। কাটতে তো পারবে, একটু বড় মাছ একটু। ভাবি আমার যেমন তেমন দেবর বলে, আর ননদটি সব ডাইনি। ভাবির জন্য মাছ কাটাই ছাড়লো, এখন মাছ কেটে গোসল করে লাইবেন। হ্যাঁ গোসল করবেন, আপনারা সাজাই দিব আজকে আমি। তুই সাজা দিবি? হ্যাঁ তা আমি না সাজাইবো, তুই সাজাবি, তিশা সাজাবো, তো আন্টি সাজাইবো, সবাই যদি তাবিও সাজাইবো, তাহলে এক কেমনে হইব না? কেউ হাতে থেকে ধরবে, কেউ পায়ের থন, কেউ নখের থন, হয়ে গেল সাজা। হ্যাঁ যা, তুই একটু কুলে নেন, যা নানুর কুলে ওঠ, যা যাও যাও। এই যে, রুই মাছ তা দেখেন এত বড় মাছ যে পিস করতে পারছে, সে আমার আমার মামির হ্যাঁ আমার আয় হায় রে, দেখো আয় হায় রে কেমনে সম্ভব। বাতাস দে বাতাস বাতাস দে, পাখাটা নিয়ে পাখা দিয়ে পাখা নিয়ে পাখা নিয়ে বাতাস দে। দেখ শাশুড়ি বলছে বাতাস দিতে লেগে, শাশুড়ি চলে এসেছে বাতাস দেওয়ার জন্য। হ্যাঁ আর কোনো কোনো যা বাতাস দে বাতাস দে। ফেরালা ফেরালা দেন। হ্যাঁ কাট মা গো মা, এবার কালা শ্বশুররা দেখতে, ওই দেখো ফাঁকাটা দেখতেছে শ্বশুররা মাছ কাটতে, দেখো এলা কি বিনোদনের বিনোদন দেখছো নি এলা অবস্থা। যাক এখানে এই মাছ কাটা ধরে দেবরও আয়া পড়ছে, কইলাম না কদ্দুর কি যেন কয়, কি যেন কইছিল, কি আছে যেন খেম, কেমন খেম আছে ভাবির হেয়া দেখ, কাম সারছে রে জামাই তো এসে পড়ছে। দেখছস আজ তো মাছ কেটে দিলে কথাবার্তা ঠিক করে কইছে। দিশান জানে কামের বউ, এই কামের ডাই লাগি লাগি নিয়ে এসেছি। এর লিগে নিয়ে আইছে রে জিসান, জিসান তো আগেই কইছে, এটা কইছস না? হ্যাঁ মা অনেক কামের আছে, ও ভুট্টা তুলতে গেছি, ঠিক প্রমাণ করে দিছে। আমার মান মত আমির কাছে শুনছি তো কয় মা কামের আছে, পড়াইছে একে না আমরা আনি নেই কেরাই আইছে, আমরা খালি ঘরে তুলে দিছি, এখন আইছে সব করে খাবো শেষ। নিজের কাম নিজে করে রাখে বাবা, কি ভেকি পরের কাম করবো নি? যা লাগবে নিজেরা জুড়াবা। বাতাস কর দিশান, একটু বাতাস কর। আর মার আর কি ঠাকটা পড়ছে না, এই যে কাটতে শুরু করে ওটা মাছ কাটতে কাটতে আস্তে ওরে আল্লাহ আমার তাবিয়া বাতাস দিতেছে, দেখো ওরা দেখেন না, এই দেখেন ওরে আমার তাবিয়ার যে কি মায়া। তাবিয়ার একটা স্বভাব আছে জানেন মামি, যদি নতুন বউ হয় হ্যাঁ কালে কুলে উঠতে থাকে, আর ছোট বাচ্চা পাইলে ও কুলে নিয়ে বয়ে থাকে, আর নতুন বউ আইলে ও কুলে উঠতে বয়ে থাকে। ওই তাবি ওই জায়গায় করো, আরেকটা করো। মাশাআল্লাহ আমাদের বউ মাছ কাটা প্রায় কমপ্লিট, সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বউ পরের বার থেকে আইলে তো ভাবির লগে খাতে জল পরে বেলাইলে বড় মাছ কিনে নিয়ে আইবা তুমি, কেন মাছ তো তুমি কিনে নেবে না? আমরা ইলিশ মাছ নিয়ে হবে, মাছটা সুন্দর, আমরা এত কষ্ট হবে না। মাথা থুয়ে দে বোন, মাথা থুয়ে দে, মাথা কাটতেছে এবার। কাটতে 2 দিন পরে তো কাটাই লাগবে না। হ্যাঁ এত তো কি ঘামানটা ঘামাইছে দেখছেন, মাছটা তো কাটছে কাটছে, এবার মাছের মাথাটা কাটাইতেছে, মাছের মাথায় বলে মেন। অষ্টাশিটার মধ্যে মাছ করে দেখে তো পুরো বানাই লাইছে। মুরগি মাছ আমি কাটি। ওরে আল্লাহ রে গামাইছে রে, কি রে আমার বোনটা আমার কারণে গামাইলো রে।
এই তো কাটছে কাটছে 6 কেজি 6.5 কেজি জন্য একটা কাতলা মাছ কিনছি বুঝছো 6.5 কেজি মাছটা পুরো কাটাইলাম হেডারে কাটছি 6.5 বড় মাছও কাটা হয়েছে না ওই যে ডায়লগ মারলো ওই সাগরের মা তার মানে বুঝা বুঝা গেছে সম্ভব সব কিছু। আমি আমার মাছ ধরতে পারি না, আমি কখনো রুই মাছ কাটি নাই, আমার মনে পড়ে না, কিন্তু আমি এই মাছ কাটছি। এখন ছোটরা কাটো আমি ইলিশ মাছ অনেক কাটছি, ইলিশ মাছ তো সহজ সত্যি আমি ইলিশ মাছ অনেক কাটছি। গামাই গেছে গেলে বেচারা। রাইট, হ্যাঁ ঠিক, যে কোনো কামে। এই যে সব মাছে কাটতে পারে ইনশাআল্লাহ, বুঝা গেল। আমার বাইজে কইছিল সব কামের, প্রমাণ দিয়ে দিছে। এবার কা হালিমা, এবার কালা কার কি লইব কও। হালিমা কইছে, হালিমা স্বামী কইছে যে মা কামের আছে, এবার প্রমাণ দিয়ে দিছে হালিমা কইছে, আর কিছু করা লাগবে না। ওরে আল্লাহ, তুমিও জানো মা কি ফালাইতে হইব। শেষ রে বাবা রে বাবা, আছে এখানে। আরে ওই একটা বাঘ হইলো ই করতেছে, গিলা কলজা বাঁচতেছে, আর একটা বাঘে হইলো তারা ইয়া করতেছে। তো বইনা 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 ওডো ওডো বইনা, হাটটা 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 বড়িতে তো এটাই হলো। দাঁড়া দাঁড়া রে, আরে গামাই গেছে। তো এই যে মাছ কেটে ফেলছে অলরেডি, হ্যাঁ মাছ কেটে নিয়ে আসতেছে। দেখো যাও যাও, মাছ কি কাটা, পুরা মাছটা কাটা কেটে নিয়েছে না। হ্যাঁ মার খেয়ে গেলাম মাছ যে বয়ে গুলা মার খেয়ে গেলাম বিরাট বড় একটা। সত্যি তো মাছের তো টাকা দেয়নি না, মাছের কাইটা হালাইছে না, কাটে নাই। হালির মেয়ে বিয়া দিল না, না তোর দিয়া বেশি অফিসার হয়ে গেল তোর উপরে, এটা হইলো না, ঠিক হইলো না তোর লাগে। মাছ কেটে দেন আমার তাবিয়ার, কইলাম না তাবিয়ার কামে এটা। নানি আর আমরা বয়া রয়েছি, আমি এনে থাকবো না, আমি এনে থাকবো না, আমার গরম করে। কই গরম করে, আমার তো কিন্তু ভালোই লাগতেছে, গরম করতেছে, গরম করতেছে। দেন 8টা কই দিছে। আচ্ছা তা তুমি কই থাকবা? বেসন 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 লাগবো, বেসন মানে পাখা লাগবো, হাত পাখা, এটার একটা বেসন লাগবো, বেসন। যাক আমি আর নানি এখানে বসে আছি, আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে দেখাই। বসে আছে গান শুনে। মা আও, তোমার মা ডাকে, আসো। খালি হেনে হেনে বয়া থাকে, মা কুলে বয়া থাকতে পারো না। এই দেখ, এই দেখ না, ওখানে একলাই বয়া থাকো, এক বয়া থাকো কেন? বগল বাহো, কোনানে বইব, কোনানে এই জানে বইব, এনে এনে বইব। হ্যাঁ এবার বয়ে থাকো, এই তো, এই দেখেন। আরে এই যে আমরা, মা আসো। বাতাস লাগে না কিছু? হ্যাঁ একটু ছবি তুলে দে আমাকে 3 জনে, আয়। হ্যাঁ আয়, তুলে দে। আমার আমার অনেকে জিজ্ঞেস করছে আমার ভাইয়ের বয়স কত। ভাইয়া তোমার বয়স কত কয়ে দাও। 20 বছর। 20 বছর, 20 বছরের খরচ হবে। এটা কি ছবি উঠে দেন কেমনে? এই জায়গা টিপ ধরে রাখলেন। হ্যাঁ সাদা টিপ আর ভিডিও হবে। ও একটা রাখো, একটু পেছনটা রাখো। এই জায়গা থেকে ভিডিও হইব, তুই ছবি তুলবি। হ্যাঁ এখানে আমার নানি হলো বিছাইন দিয়ে বাতাস করতেছে, আমরা একটু ছবি তুলে নাও। তো
তো আমার মাকে আমার নানি একদম বগলে বইতে কয় আর শুইতে কয় কোন জায়গায় শুই বলুন তোমার পিছনে, এই যে পিছনে এই পিঠের লাগে গেসা। এখন এই যে বিছানায় বউ কি শুইব, বিছানায় বউ কি তোমার আদর করবো, করবো না? কেন পারবো না আদর করতে? আমার ছাইরা তোমার আমার মহিলার গরমে গেসা বইতে কয় আরেকটা বউ কি গেসা বয়, ওই জায়গায় বইছে না মা গাইলে মানে বইকা বইকা নিয়ে এলো আমার বোকাল গেসা বয়, আবার আমার সাইডে আবার গরম লাগতেছে। নাই যে বাতাস দিতেছি এখন ঠিক আছে? হ্যাঁ ওরে মাগো মা নেত্রীর অবস্থা নাকি, বাতাস দাও খানি এই করো খানি। তোমার কি অস্থির লাগে নানু? কেমন থাকে তোমার? ছটফট থেকে না, ভাল লাগে না ঘরের মধ্যে, মনে হয় যে কোনো ঘুরতে পারলে ভালো থাকতো না, কোনো জায়গায় যাইতে হলে ভালো লাগতো না, একটা মাটির চুলা বানাইলেও ভালো লাগতো, আর একটা মাটির চুলা বানাইলেও ভালো লাগতো জানেন। আমার নানি এক চুলা কয়বার বানাইতো দেন আছে দিনে প্রতিদিন ভাঙতো, দিনে প্রতি জোড়া লাগাইতো। এল আমার নানির কাজ কাম, একটা চুলাও যদি একটু এদিক ওদিক হইতো ভেঙে লাইতো, ভালো লাগতো না, না কো আবার ঠিক করে বানাইতে হবে। যাক দোয়ার এখানে আল্লাহ তাআলা যাতে আমার নানিকে এই সুস্থ সবল থাকতে থাকতেই আল্লাহ পথে নিয়ে যায়। কারণ কি শুনেন, আল্লাহর মৃত্যু বলে কারো কামনা করতে হয় না, কিন্তু কিছু মৃত্যু আছে কি জানেন, যে আল্লাহ তাআলা চায় যে অসহায় হয়ে গেছে মানুষের কথা শুনবেন, রাত্রিটা খাবে, তার চেয়ে ভালো দুনিয়া ছেড়ে যাওয়াটাই উত্তম না মা? এই জন্য মাটি পারবো হ্যাঁ এই মাটি বলবো বুঝো না কেন, এটাও বুঝে আমার নানি, মাটি বলবো। তবে সত্য কথা কি জানেন, না জিসানের বউ যথেষ্ট পরিমাণ যতটুকু দেখলাম না মা ভালো। একদিনে তো মানুষের পড়া যায় না ঠিক আছে, কিন্তু মানুষের তো বোঝা যায় যে এই মেয়েটা কেমন হবে। ইনশাআল্লাহ আমার নানুরে দেখবো। আমার ভাইয়ের বউরা আমার দাদিকে খুব ভালোবাসতো, আমি এটা দেখছি নিজের চোখে। গোসল করানো থেকে শুরু করে খাওয়ানো, পাশে বসে থাকা, এটাও করবে ইনশাআল্লাহ। চলো আমরা খিচুড়ি খেতে যাই।